তো গাইস যারা ক্যাম্প বানাইছে তো তাদের সাথে আমি এখন কথা বলবো যে কি অসুবিধা হয়েছে তাদের মুখ থেকে আপনারা শুনে নেন। আচ্ছা ভাই, তো আপনি তো যেহেতু ক্যাম্প বানিয়ে রাখছেন এখানে না, আমাদের সেই অসুবিধা মানে আমরা কিভাবে রয়েছি দেখতে আছেন তো। হ্যাঁ দেখতেছি তো, আমরা একদম ছাগল ভেড়া সব ভাইসে বসে গেল, গরু বছর সব মরার দশা হয়ে গেল, এইরকম অবস্থা হয়ে গেলাম। তো আচ্ছা ক্যাম্পটা কি যে আজকে বানাইলেন নাকি? না, ক্যাম্পটা কাল থেকে বানাইছি তো। কালকে বানাইছেন? আজকে তো বাড়িঘর সাইডে থিয়েছি, দেখতেছেন বাড়িঘর কি অবস্থা হয়েছে। তো বাড়িঘর তো মানে তলা যাওয়ার মতনই হয়েছে না? তো বর্তমান তো বহুত অসুবিধা হয়েছে, পানি তো দ্রুত পরিমাণে বাড়তেছে, বহুত অসুবিধা। তো এই অসুবিধার মধ্যে এখন কি করবেন? যেহেতু আপনার রাস্তায় এখন আশ্রয় নিছেন, তো আপনাদের নির্দিষ্ট কোনো তো ঠাই নাই যে আশ্রয় নেবেন? নাই, কোনো ঠাই নাই। আর রেল লাইনের হাফরাই রয়েছে, তো দেখতেছেন আপনারা। তা তো দেখতেছি, যদি আরো 2 হাত পানি বাড়ে তো বাড়িঘর যা সব মানুষগুলো তো এখানে আসবে না? এখানেই তো চালানো কথা, তো ভাই নেই না এখানে তো জায়গা হবো না যে এতটুকু মানে পানি বাড়তেছে বর্তমান। থাক পারি দেয় না, না থাক পারে দেয় না, না করে ডাইরেক্ট না করে এই জায়গায় থাক পারে দেবো না, এরকম কয়। তাহলে এখন এই অসুবিধাটা সমাধান তো গাইস, তো ভিডিওটা সবাই শেয়ার করে দাও, তো দেখার মতন করে দাও যাতে সবাই দেখতে পারে। তো দেখেন কত অসুবিধা হয়েছে বানপানির কারণে, গরিব মানুষগুলো যারা এখন তো এরা গ্রামে থাকে এই অসুবিধা দেখতেছেন, যারা শহরে থাকে তারা তো আরো বেশি অসুবিধা হয়ে গেছে না? তারা তো মানে গরু ছাগল তাদের তো আর বেশি মানে তাদের একদম মানে পুরা বহুত মানে এক কথা বলতে গেলে এগুলা ভাষায় প্রকাশ করতে পারবো না, যদি আপনারা নিজের চোখে দেখেন তারপরে বিশ্বাস করবেন। তো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন, বেশি বেশি মানে সবারকে দেখার জন্য সুযোগ করে দেন। আপনি বাড়ি কোন জায়গায়? এখানে বাড়ি তো এই জায়গায় ধুবড়ি ডিস্ট্রিক্ট করে। ধুবড়ি ডিস্ট্রিক্ট করে এটা না? আচ্ছা গ্রামের নামটা কি? গ্রামের নামটা এই যে টিয়ামারি করে কয়, কেউ কয় মানে গ্রামারি এরকম কয়, নাম কয় টিয়ামারি আর কি না? টিয়ামারি এই ব্যাপারীপট্টি টিয়ামারি। তো গাইস ব্যাপারীপট্টি টিয়ামারির এরকম একটা অবস্থা। তো আপনারা সবাই দেখার জন্য সবাইকে সুযোগ করে দেন। তো আরো 2-1 দিনে পানি বাড়বে, তো সবকিছু আমি দেখাই দিব। তো চতুর্দিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর তলায় যাওয়ার মতনই, মানে এগুলা বাড়িঘরে মানুষ কিন্তু নাই, সব কিন্তু এই যে রাস্তায় কিন্তু ক্যাম্প বানিয়ে থাকবে। আর কতগুলা হয়তো তাদের আত্মীয় স্বজন আছে, তাদের বাড়িতে আশ্রয় নিছে। তো এই অসুবিধা সবই পরায় মানুষ বাড়িঘর ছেড়ে দিছে না? একটা বাড়িঘরে পানি ওঠা বাদ নাই। তো খুব ইমোশনাল, খুব কষ্ট দুঃখের একটা বিষয় যে সব বাড়িতে পানি ঢুকে গেছে। তো আর 1-2 হাত পানি বাড়লে তো যেহেতু কিছু কিছু বাড়িতে মানুষ আছে তো তারপর থাকতেও পারবে না। তো থ্যাংক ইউ ভাই।